তিনজন মেরে বাবা তরমুজ তুলে খেয়ে নেবে। সামনে গিয়ে দেখছে রেশমি খাবে ভাই গরমে। আরে তুই কি খাবি? এতগুলো জুস আছে, একটা ওয়াই দিয়ে নি। ঘোরা ওই গরমে তো কিছু ভালো খাওয়া উচিত। আর কোল্ড না যা তুই গোলা 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 তো দূর একটা ম্যাগি পর্যন্ত পাচ্ছি না। What is up my crazy family? It's your Pam Girl here. I am back with another new video. তো আজকের করব হচ্ছে নেম লেটার চ্যালেঞ্জ। আজকের ভিডিওটা তোমাদের খুব পছন্দের ভিডিও। লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে কমেন্ট সেকশন ভরিয়ে দাও যে কার নামে চ্যালেঞ্জ দেখতে চাও। তো তোমরা প্রচুর কমেন্টস করছো আর সেখান থেকে নিয়ে নিয়েছি আজকে আমি একটা নাম। সো ইয়েস, আজকে আমরা করতে চলেছি মেট চ্যালেঞ্জ। আর হ্যাঁ, যাদের নাম এলো না তাদের দুঃখ পাওয়ার কোনো দরকার নেই। এই ভিডিওটার কমেন্ট সেকশনে প্রচুর কমেন্টস করো, তাহলে নেক্সট নেম লেটার চ্যালেঞ্জের ভিডিওস তোমাদের নামে আসবে। চ্যালেঞ্জটা খুব ইন্টারেস্টিং। পেছনে জামা কাপড় আছে একটু ইগনোর করো। আর গরমে তো আমরা অবস্থাই খারাপ হয়ে যাচ্ছে। আজকে আমরা যাব কলকাতাতে আর সেখান থেকে ঘুরে খুঁজে খাবার খাবো। আমি তোমাকে বলে দিয়েছি ও আসছে, চলো তাহলে যাওয়া যাক। দেখো মিস্টার হাজির। গরম কি এইটা কি তোর ঘাম পড়েছে নাকি? হ্যাঁ একদম নিচে আসলে বুঝতে পারবি কি লেভেলের গরম। আমি উপর থেকেই বুঝতে পারছি। ওর মুখের অবস্থা দেখো, শুধু উপর থেকে নিচে নামলে এই অবস্থা হলো। আমরা কিভাবে এখন এতদূর যাবো গাড়ি চালিয়ে, আবার নাকি ধর্মতলা থেকে হেঁটে যাবো, এত বড় চ্যালেঞ্জটা কমপ্লিট করবো। হবে গরম যতই হোক কিন্তু চ্যালেঞ্জ হবে। কিন্তু তার আগে ভিডিওটাকে লাইক করে দাও। আর 100টাই লাইক বেশি আর কি বলি। তো দেখো বেরোনোর আগে সবার আগে পেট্রোল করে নিলাম। আর ওই যে পেমেন্ট করছে পেট্রোলের 250 টাকার পেট্রোল বললাম, ফুল করবো না এত গরমে, না যদি ফাস্ট হয়ে যায়। সো গাইস, এত কিছু চক্কর তোমাদেরকে বলতেই ভুলে গেছি যে আজকে আমরা কি নামে চ্যালেঞ্জ করছি। আজকে আমরা করব হচ্ছে রিয়া নামের চ্যালেঞ্জ। রিয়া, তো রিয়া নামের ফার্স্ট লেটার হচ্ছে আর। আর আর ফর রাত্রি। ও হ্যাঁ মাথায় ছিল না, গরমে সব উড়ে যাচ্ছে। আর পর রাত্রি নয় হয়ে যাবে না, তো খাবার খুঁজতে হবে। আর দিয়ে খাবার এই রোদে কি পাবো, খুঁজতে 2.5 দিন হয়ে যায়। সেইটাই, এত যা গরম। তো চলো একটুখানি খুঁজি আর দিয়ে আমরা কি পাই। দুপুরবেলায় না ম্যাক্সিমাম দোকান পুরো বন্ধ, মানে দেখছি যে এই দোকানগুলো অন্য সময় খোলা থাকে। একটা স্টুডিও না, স্টুডিও হবে না, এখানে সমস্ত দোকানপাট বন্ধ। রেস্তোরাঁ পেয়েছি, রেশমি কাবাব খাই, চল। রেশমি কাবাব এই গরমে কে খায়? আরে রসগোল্লা, উর্মিলা সুইটস রয়েছে দেখ। তো আমরা এখন চলে এসেছি আর ফর রসগোল্লা খেতে। এখন খেতে চলে এসেছি আর ফর রসগোল্লা। তো তাড়াতাড়ি যাই রসগোল্লা নিয়ে আসি। ওই রসগোল্লা তো দোকানেই নেই। না, আছে। ও এই দেখো রসগোল্লা, দেখো চলে এসেছে রসগোল্লা। এই একটাই নিয়েছে, গরমে খেতে ইচ্ছে আমার করছে। ইচ্ছে করছে না খেতে। ভাবি না ঠিক আছে, এত করে যখন বলছি খাবার দিয়ে করতে নেই। এই হচ্ছে আমাদের আর লেটার কমপ্লিট হলো। আমার চুল চোখ ঘেটে গেছে। আর তো এখানে তো আর দিয়ে রসগোল্লা কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট লেটার হচ্ছে আর। রিয়া, আই দিয়ে তো জানো আমার প্রিয়। এই গরমে আই দিয়ে এই গরমে অন্য কিছু হতেই পারে না। আইসক্রিম তো ইজি পেয়ে আমরা এদিক ওদিক খুঁজছি কিন্তু সমস্ত দোকানগুলো বন্ধ দুপুরবেলা বলে। একটা রাস্তায় কুলফিওয়ালা দেখেছিলাম, ও বলছে ওই তো কুলফি, চল কুলফি খাবো। না ভালো আইসক্রিম খাবো। দেখতে দেখতে উত্তরপাড়া প্রবেশদ্বার, এবার উত্তরপাড়া থেকেও বেরিয়ে যাবো। চলো দেখি আজকের মনে পুরো কলকাতাও ঘোরাবে না। যেহেতু গোলা এ বাবা সবজি দূর। আমরা উত্তরপাড়া থেকে আইসক্রিম খুঁজতে ডালদাপ চলে গেছি। এটা কি হয়েছে? ইন্ডিয়ান অয়েলে এরকম জল দিচ্ছে কেন? তো গাইস, এটা তো চ্যালেঞ্জের বাইরে ছিল। চালটাকে খেয়ে নেওয়া যাক। তোমাকে আবার হেলমেট খুলতে হবে। আমার তো হেলমেট খোলার কোনো গল্প নেই। এটা চ্যালেঞ্জের বাইরে। এটা খাওয়ার পর অনেকটা এনার্জি পেয়ে গেলাম। দেখো সবাইকে দিচ্ছে গাড়িতে, সিগনালে যতজন দাঁড়াচ্ছে সব বাইকে দিচ্ছে এখানে। আর সবাই দাঁড়িয়ে খাচ্ছে। এত গরম কি করবে মানুষ, নালে টুস খেয়ে রাত 1 ঘন্টা ধরে গাড়ি চালিয়ে আমি এরকম জায়গায় ওকে নিয়ে এসেছি। পিছনে এখানে একটা আইসক্রিমের দোকান আছে সত্যি। আর গরম রাস্তায় কত জায়গায় ওই জল খাওয়াচ্ছিল। তো দেখো এখন এরকম একটা জায়গায় এসেছি। আর এইখানে আমরা খাবো হচ্ছে আই লেটার দিয়ে আইসক্রিম। বলছি একটা আইসক্রিম দাও, কি ডেঞ্জার রে বাবা। মানে ও খাবে আমি দেখবো। তুই কি খাবি? যেটা ইচ্ছা। আর এটাতে ম্যাঙ্গো দিয়ে দাও। ম্যাঙ্গো রানি না মিক্সড? খালি ম্যাঙ্গো। মিক্স না, খালি ম্যাঙ্গো। চলে এসেছে আইসক্রিম, ও পেমেন্ট করছে। এই তুই দুখানা আইসক্রিম কেন খেয়ে নিলি? আমার ভালো লাগে না কিন্তু। এত দূর আসে থাকতে হবে। আইসক্রিমটা সত্যি অনেক সুন্দর খেতে। একটা জিনিস জানো আমরা কোথায় চলে এসেছি এখনো? এই দেখো এটা ধর্মতলা মোড়ে চলে এসেছি বাড়ি দিয়ে আইসক্রিম খাওয়ার জন্য। তো চলো, এখানে তো আই কমপ্লিট হয়ে গেল। রিয়া নাম ছিল। এবার যাবো হচ্ছে ওয়াই। আর আই ওয়াই, চলো ওয়াই। এই মেরেছে এই রাস্তার মধ্যে, এখন ওয়াই দিয়ে কি পাবো? সো আমরা স্কুটি পার্ক করে এখন খুঁজছি হচ্ছে ওয়াই দিয়ে খাওয়ার। আর এখানে আমরা মার্কেটে চলে এসেছি, নিউ মার্কেটে। ওয়াই দিয়ে খাওয়ার না পাই ওয়াই দিয়ে মনে হয় ড্রেস পেয়ে যাবো। এখানে মনে হচ্ছে না ওয়াই দিয়ে কিছু পাবো। এই এলাকায় খালি ওই সবই পাওয়া যায়, লেবুর শরবত টরবত। তো আমরা একটু সামনে বাসে করে চলে যাচ্ছি পার্ক স্ট্রিটের ওখানে, যদি কিছু পাই ওয়াই দিয়ে।
পিছনে এতগুলো দোকান ছিল, জুস ফুসের দোকান ছিল, আমিনের দোকান দেখে ওর মনে পড়েছে যে ওয়াইডি ইএফপি হয়। এবার ইএফপি কোথায় খুঁজবো এই ময়দানে? দেখেন এখানে কোনো মুদিখানার দোকানে হয়তো পাওয়া যেতে পারে, চলো কলকাতায় মুদিখানা দোকান, আর যদি পেয়েও যাই রান্নাটা কোথায় করবি ইএফপিটা? আমি কাছাকাছি খাবো, এমনি কাছাকাছি ম্যাগি খেতে আমার খুব ভালো লাগে। তানবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কোথায় ইএফপি পাবো? বলছে চল এই তরমুজগুলো খাই ওখানে, চল চল তরমুজ। হ্যাঁ তোকে এত গরম লাগছে, গরমে তো কিছু ভালো খাওয়া উচিত, আর কোল্ড ড্রিঙ্কস তো খাওয়া একদম ভালো না। তো ওয়াই দিয়ে কি তরমুজ হয়? না। ওই ঘোড়া, ওই ওই ঘোড়া, আমাদেরকে নিয়ে যা, আমাদেরকে তো নিয়ে যা। পয়সা দিয়ে নিয়ে যাবে। আমি ভালো লাগছে না একে, তবু এই রাস্তাটা দিয়ে হেঁটে মজা আছে, কারণ এই রাস্তাটা অত গরম না। এত ফলের দোকান দেখছি, তোর পেয়ারা, তারপরে ওইগুলো কি, ওগুলো কি বলে জানি, লাল লাল জামরুল। জামরুল ছিল পুরো তাজা তাজা। শালা ওয়াই দিয়ে কিছু হয়ই না। আমাকে বেশি ফলের দোকান দেখাস, আমি তরমুজ তুলে খেয়ে নেবো কিন্তু। তুলেই খেয়ে নিবি তোকে দিয়ে? ডেঞ্জার মেরে বাবা, তরমুজ তুলে খেয়ে নেবে। এই এতগুলো জুস আছে, একটা ওয়াই দিয়ে নেই? ওয়াই দিয়ে খুব একটা ভালো নিউজ, এখানে আমরা কোথাও ইয়াপি তো দূর, একটা ম্যাগি পর্যন্ত পাচ্ছি না। সামনে গিয়ে দেখছি এর মধ্যে কোনোটা যদি ওয়াই দিয়ে হয়, সামনে গিয়ে খুঁজছে। সবার প্রথমে এই হাটটা আমি গলা থেকে খুলে দিচ্ছি, কারণ আমার গলাটার মধ্যে পুরো র্যাশ হয়ে গেছে, আর মানে গলাটা জ্বলছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা ওয়াই দিয়ে তো ইপি ভেবেছিলাম, কিন্তু ইপি আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। তাহলে আমরা ভাবছি যে ওয়াই দিয়ে খাবো হচ্ছে আমরা ইয়োগার্ট, মানে এত কিছুর পরে ইয়োগার্টটা মাথায় এসেছে, মানে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আমরা টেনশনে পড়ে গেছিলাম যে ওয়াই দিয়ে কি খাবো, আর টেনশনে ইয়োগার্ট মাথায় এসেছে। এতগুলো কোল্ড ড্রিঙ্কসের দোকান দেখলে যেরকম দেখালাম ইয়োগার্ট পেয়ে যাবো, এবার যদি দইও না পাই তাহলে তো ভাই, তাহলে চল দেখা যাক পেয়ে যাবো মনে হয়। কোথায়? এটাই তো দই, এটা দই তো, এটা ওটা আমুল লস্যি। দই নেই ভাই, এসে পেঁচে গেলাম, একটা দই পাচ্ছি না কোথাও। কি জানো দই প্যাকেট এখানে মনে হয় কত দই আছে গো, দই দই এই তো ফ্রিজ। যা বাবা, কোথাও পাচ্ছি না, যেটা ভাবলাম সেটাকেও খুঁজে পাচ্ছি না, মানে দইও পেলাম না কোথাও, কোনো দোকানে দই থাকে না। এবার মাথাটাই গরম হয়ে যাচ্ছে। আমরা চলে এসেছি ভিক্টোরিয়াতে, আর এখন এখানে একটু বসে রেস্ট নিয়ে নিই, কারণ এত রোদ্দুরে আসার পর অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছে। পুরো গাছপালা, আর এখানে সত্যি অনেকটা বেশি ঠান্ডার হাওয়াও দিচ্ছে। আসাটাও পুরো বেকার, কিচ্ছু পাওয়া যায় না। কিছু পাওয়া যায় না, সবই পাওয়া যায়, সব সুন্দর জায়গা ঘোরা। আমরা যেহেতু একটুখানি উটকো পাটকে জিনিস খুঁজছি, আমরা যদি ভিক্টোরিয়ায় ওয়াই দিয়ে জিনিস খুঁজতে আছি, খাবার খুঁজতে আছি, তাহলে তো এরকমই হবে। কিছুই পাইনি। ভিক্টোরিয়ায় যখন ঢুকে পড়েছি, ভিক্টোরিয়ার ভিতরে না বসতেও দিল না আমাকে, বলে একটু বসি, বলছে না। না, ভিতরে একটা ক্যান্টিন মতো আছে, মানে ওখানে খাবার দাবার পাওয়া যায়, আমি জানি, আগেবার দেখেছিলাম। ওখানে গিয়ে একবার দেখলি যদি দই পেয়ে, বলে একটু বসি, আমার ভালো লাগছে না। এইটা ভিতরের ক্যান্টিনটা। রাত্রি গেছে জিজ্ঞেস করতে ভিতরে দই পাওয়া যায় কিনা। এটা কিন্তু এসি ক্যান্টিন, ভিক্টোরিয়া আসলে কখন এটার ভেতরে খাবে। যা, এখানেও নেই, নেই বলছে। চলে গেছে মুখ ধোয়ার জন্য, আর আমি তো যখন এতদূর চলে এসেছি ভিক্টোরিয়াতে, এখানটা একটু বসে টসে নিই, আর তারপরে দেখছি আমি ওয়াই দিয়ে বাইরে কিছু আই থিঙ্ক পাবো, এর ভেতরে তো আর কিছু পাবো না, কারণ এই একটাই ক্যান্টিন ছিল, যেটার থেকেও আমার মানে যা আশা ছিল কিছুই পেলাম না। তো চলো গিয়ে সামনে একটু বসি, যেখানটায় ছাওয়া আছে কি, অবশ্যই এখন রোদ চলেই যাচ্ছে। দেখো এখন 5:55 বাজে, দেখো পুরো ট্রিপল ফাইভ বাকি টাইম 5:55। এখন ভিক্টোরিয়া দিয়ে বেরোচ্ছি, তো ওয়াইয়ে তো এখনো আটকে আছি মাঝখানে। ভিক্টোরিয়া জানি যখন এতটা এসেছি, একটু ছবি তুলে নিয়েছিলাম, 2-3টে রিল বানিয়ে নিলাম, আর এখন ভিক্টোরিয়া দিয়ে বেরোচ্ছি। পারবো ওয়াই দিয়ে কি আজকেই হবে চ্যালেঞ্জ? আমি এখন তোমাদেরকে জিজ্ঞেস করছি ওয়াই দিয়ে কি হয়। এখন বাধ্য ইনস্টাগ্রামে স্টোরি দিচ্ছি যে সাজেস্ট করো ওয়াই দিয়ে, কারণ এখানে কিচ্ছু খুঁজে পাচ্ছি না। দেখলে ক্যান্টিন ফ্যান্টিন কোথাও পাইনি, এখন বাইরে গিয়ে দেখবো, জানি না কি হবে ওয়াই। এই ভাই আমাকে যা মুশকিলে ফেললো না, ইয়োগার্ট হবে নাকি কোথাও? আরে একই দোকান, কিচ্ছু না, চাউমিন ফাউমিন সবকিছু পাওয়া যাচ্ছে, কিন্তু না ইয়োগার্ট না ইয়েপি, এগুলোর কিছুই পাওয়া যাবে না। ফাইনালি দেখতে পেয়েছি একটা জিনিস গাইস, হলদিরাম। কলকাতায় যে মিষ্টি খোঁজা এত কঠিন, আজকে সেটা বুঝলাম। অ্যাকচুয়ালি নয়, আমরা যে জায়গাটা আছি হয়তো সেই জায়গাটা নেই। ময়দান এলাকায় সেরকম একটা দোকান পাওয়া যায় না। ছিলাম হলদিরামে, আর সেখান থেকে নিয়ে নিয়েছিলাম ইয়োগার্ট মানে দই, কারণ ওয়াই দিয়ে আমরা অনেক কিছু খুঁজো কিচ্ছু পাচ্ছিলাম না। গাইস ফাইনালি ইয়োগার্ট খেয়ে তো বেরিয়ে গেলাম, কিন্তু আমার অতটা ভালো লাগেনি। তো ভালো লেগেছে? না, আমারও ভালো লাগে। সেটা ভালো লাগে, এটা বাধ্যতামূলক, নালে আমরা চ্যালেঞ্জটা শেষ করতে পারতাম না। দেখো সন্ধ্যা হয়ে গেছে, এইটুকু করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তাহলে যদি এখন আমরা এটা না খেতাম তাহলে কতটা টাইম হয়ে যেত। তো গাইস এখানে একটা কিরকম জায়গায় চলে এসেছি, দেখো চারপাশে খালি খাবারই খাবার, এদিকেও খাবার, এইদিকেও খাবার। তো তো ঘুরতে ঘুরতে খালি খালি দেখছি এখানে কত খাবার, খেয়ে নি সব কিছু। না এবার আমি জানি কি খাবো, আর আমি সেটা কোন দোকানে পাওয়া যায় সেটাও জানি, আর তোর উপর আমি ভরসা করে থাকবো না, আমি নিজেই কিনে নেবো। তাহলে এত খাবারের এখান থেকে আমরা চলে যাবো? হ্যাঁ
আমি বাড়ি চলে যাচ্ছি, আমি আর চ্যালেঞ্জ করবো না, তুই চ্যালেঞ্জ কর। দেখ আমার কত দরকার খাবারের নেই। দোকানে নিয়ে এসেছি, ফালতু ভুল বলবি না ভাল, তো। আমি ওকে প্রথমেই বললাম আমি জানি আমি কি খাবো, আমাকে নিয়ে চল তুই ধর্মতলায়, যেখানে আমাদের স্কুটি রয়েছে। ও আমাকে একটা কোন রাস্তায় ঢুকিয়ে দিল, যেখানে রাস্তার আগামাথা ও কিচ্ছু জানে না। আমি যখন আছি তুই কোনো টেনশন নিবি না, ঠিক আছে? তুই থাকাটাই সব থেকে বড় টেনশন। এরকম করে বলতে পারলি? আমার তো কত বড় খাবারের দোকানে মোমো কত খাবার আছে, কিন্তু এদিকে কিছু নেই, তাই চলো। এখন ভুল ভাল জায়গায় আমাদের নিয়ে চলে গেছিল, আমার জন্য উঠতে পেরেছে। আমরা ফাইনালি ধর্মতলায় পৌঁছে গেছি বাস দিয়ে নেমে। আর আমি এতক্ষণ ধরে ওকে এটাই বলছিলাম যে চল ধর্মতলায় চল, চল ধর্মতলায় চল। আর ধর্মতলায় আনার নাম করে ও যে আমাদেরকে রাস্তার মধ্যে এমন ফাঁসান ফাঁসিয়েছিল, তারপরে কোথা থেকে আমি নিয়ে এসেছি ধর্মতলায়। আর এখন আমাদের লাস্ট লেটার আছে রিয়ার হচ্ছে এ, আর এরপর আমি যেটা খাবো সেই দোকানের পাশে দাঁড়িয়েছি। আমি বেশি একদম রিস্ক নিইনি, দোকান দেখতে পেয়েছি দাঁড়িয়ে পড়েছি। এরপর খাবো হচ্ছে আমি অ্যাপি ফিশ। তো গাইস ফাইনালি পেয়ে গেছে হচ্ছে অ্যাপি ফিশ, আর এটা ঠান্ডাই আছে অনেকটা। চলো এটা খেয়ে লেটারটা কমপ্লিট করি, যা ঝামেলা হলো আজকে। আমাকে থ্যাংক ইউ বল হ্যাপি ফিশটা নিয়ে আসার জন্য। তুই নিয়ে এসেছিস অ্যাপি ফিশ? তো আমিই তো বললাম বাসে, নাহলে তো তুই ওখানেই ঘুরছিলি। আমি ঘুরছিলাম না, তুই আমাকে ঘোরাচ্ছিলি। কোনটা? এই অ্যাপলিস্টে কি আমি রিয়া নাম লেটার চ্যালেঞ্জটা কমপ্লিট করবো? এতগুলো চ্যালেঞ্জ ভিডিও বানিয়েছি, কোনোটাতে এত এত আমার কষ্ট হয়নি, তাও মাত্র চারটে লেটারের জন্য। চলো চারটে লেটার, কিন্তু ধামাকা দিয়ে দিয়েছে পুরো, মানে 10-12টা লেটারের মতো। চলো কমপ্লিট রিয়া। অ্যাপলিস্টকে আমাদের রিয়া নাম লেটার চ্যালেঞ্জ এখানেই কমপ্লিট হলো। চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, কারণ এখন যেতে হবে বাড়িতে। আর এই ভিডিওটা তোমরা যবেই দেখতে পারো অনেক 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 বেশি কমেন্ট করো, যাতে তোমাদের নেম লেটার চ্যালেঞ্জের ভিডিও আসে নেক্সট। দেখা হচ্ছে পরে অন্য কোনো নেম লেটার চ্যালেঞ্জের ভিডিও সাথে। টাটা। কেমন লাগলো বলে যেও। থাকবে চিরদিন এ ভালোবাসা ও